বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, একটু থামুন। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে এই ভিডিওটি কোনো কাকতলীয় নয়। এটা কোনো সাধারণ ইসলামিক কথা নয়। এটা এমন একটি ডাক যেটা আপনার আত্মা অনেক দিন ধরে অনুভব করছে, কিন্তু ভাষায় আনতে পারছিল না। আপনি হয়তো অনেক কিছু পেয়েছেন জীবনে, কিন্তু কোথাও একটা শূন্যতা এখনও রয়ে গেছে। কেন? কারণ আল্লাহ আপনাকে এমন একটি বিরল নিয়ামত দিয়েছেন যেটা সবাই পায় না, আর আপনি এখনও পুরোপুরি সেটাকে ব্যবহার করছেন না। আপনার আত্মা ক্লান্ত নয়, আপনার আত্মা অপেক্ষায় আছে। আজ সে আপনাকে বলছে, এখনই সময়। ১। এই বিরল নিয়ামতটা আসলে কি? এই নিয়ামত কোনো টাকা নয়, কারণ টাকা থাকলেও বহু মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারে না। এই নিয়ামত কোনো পদমর্যাদা নয়, কারণ উচ্চ আসনে বসেও বহু হৃদয়ে ভেতরে ভেতরে শূন্য থাকে। এই নিয়ামত কোনো বাহ্যিক সৌন্দর্যও নয়, কারণ সুন্দর চেহারার আড়ালেও অনেক আত্মা অন্ধকারে হারিয়ে যায়। আল্লাহ আপনাকে যে বিরল উপহারটি দিয়েছেন তা এমন কিছু নয় যা চোখে দেখা যায় বা হাত দিয়ে ধরা যায়। এটা এমন কিছু যা অনুভব করা যায় শুধু হৃদয় দিয়ে। এই নিয়ামত হল আত্মার সচেতনতা, একটি জাগ্রত আত্মা যা শুধু দেহ নিয়ে বাঁচে না, বরং অর্থ খোঁজে, সত্য খোঁজে, উদ্দেশ্য খোঁজে। এই নিয়ামত হল হৃদয়ের গভীর অনুভব করার ক্ষমতা, যে ক্ষমতার কারণে আপনি মানুষের কথার আড়ালের কষ্ট বুঝতে পারেন, নীরবতার ভেতরের আর্তনাদ শুনতে পান, এবং এমন কিছুতে ব্যথা অনুভব করেন যা অন্যরা সহজেই উপেক্ষা করে যায়। আর এই নিয়ামত হল সত্যের প্রতি এক অদ্ভুত ব্যাখ্যাতীত টান, যে টান আপনাকে ভুলের সঙ্গে মানিয়ে নিতে দেয় না, অন্যায়ের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেয় না, এমনকি সেই সত্য আপনাকে একা করে দিলেও। আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি অন্যদের মতো সহজে অন্যায় মেনে নিতে পারেন না? মানুষ যখন বলে, এটাই তো দুনিয়ার নিয়ম, তখন আপনার ভেতরে কিছু একটা কেঁপে ওঠে। আপনি দেখেন, অন্যরা যেখানে স্বার্থের জন্য নীরব থাকে, সেখানে আপনার বিবেক আপনাকে ঘুমাতে দেয় না। আপনি চাইলেও চোখ বন্ধ করে থাকতে পারেন না, কারণ আপনার ভেতরে থাকা আত্মা জানে সবকিছু ঠিক নয়, এবং নীরব থাকাটাও এক ধরনের অপরাধ। আপনি কি লক্ষ্য করেছেন, পৃথিবীর ভোগে আপনি তৃপ্ত নন? আপনি পান, তবুও যেন পান না। আপনি হাসেন, তবুও সেই হাসির ভেতরে একটা অপূর্ণতা থেকে যায়। মানুষ যে জিনিসে আনন্দ খুঁজে পায়, আপনি সেখানে বেশিক্ষণ থাকতে পারেন না, কারণ আপনার আত্মা শুধু ভোগ চায় না, আপনার আত্মা চায় অর্থ। কেন বাঁচছি, কার জন্য বাঁচছি, আর শেষ পর্যন্ত কোথায় ফিরে যাব? নির্জনে গেলে আপনার চোখ কি অকারণ ভিজে আসে? এমন সময় যখন কেউ নেই, কোনো কথা নেই, তবুও বুকের ভেতর একটা ভার জমে ওঠে। আপনি নিজেও ঠিক বুঝতে পারেন না এই কষ্টের উৎস কোথায়। এই কান্না কোনো দুনিয়াবী ব্যর্থতার জন্য নয়, এই কান্না আত্মার স্মৃতির কান্না, যেন সে তার রবকে চিনে ফেলে আবার তাকেই হারিয়ে ফেলেছে। আর যখন আল্লাহর কথা শোনেন, কোরআনের আয়াত, আল্লাহর নাম, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তখন কি আপনার হৃদয়ে হঠাৎ কেঁপে ওঠে? একটা অদ্ভুত ভয়, ভালোবাসা আর টানের মিশ্র অনুভূতি কাজ করে কি? এই কাঁপুনি দুর্বলতার নয়, এটা সেই আত্মার প্রতিক্রিয়া যে জানে এই কথাগুলো তার আসল ঠিকানা থেকে এসেছে। এ সব কিছুই দুর্বলতার লক্ষণ নয়। আপনি অতিরিক্ত আবেগপ্রবণ নন, আপনি অস্বাভাবিক নন, বরং এগুলো হল নির্বাচিত আত্মার চিহ্ন, যাদের হৃদয় এখনও মৃত হয়ে যায়নি, যাদের ভেতরের আলো এখনও নিভে যায়নি। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন তাদের জন্য যাদের হৃদয় আছে। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি যাদের চোখ আছে বা যাদের কান আছে, তিনি বলেছেন যাদের হৃদয় আছে। কারণ সবাই হৃদয় নিয়ে বাঁচে, কিন্তু সবাই হৃদয় দিয়ে অনুভব করতে পারে না। অনেক হৃদয় জীবিত থেকেও বন্ধ, অনেক আত্মা দেহের ভেতরে থেকেও ঘুমিয়ে আছে। কিন্তু আপনি পারেন অনুভব করতে, আপনি পারেন কেঁপে উঠতে, আপনি পারেন গভীরভাবে ব্যথা পেতে এবং গভীরভাবে আল্লাহকে খুঁজতে। আর ঠিক এ কারণেই এই বিরল উপহারটি আপনাকে দেওয়া হয়েছে। এটা বোঝা নয়, এটা দায়িত্ব। এটা কষ্ট নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নীরব ডাক, যেটা শুধু নির্বাচিত আত্মারাই শুনতে পায়। ২. কেন এই নিয়ামত সবাই পায় না? এই নিয়ামত সবাই পায় না কারণ সবাই এই ভার বহন করার ক্ষমতা রাখে না। এই উপহার দেখতে সুন্দর হলেও এর ভেতরে লুকিয়ে আছে দায়িত্ব, একাকিত্ব,
এবং গভীর আত্মসংঘর্ষ। আল্লাহ যখন কাউকে এই সচেতন আত্মা দেন, তখন তিনি তাকে শুধু অনুভব করার ক্ষমতা দেন না, তিনি তাকে প্রস্তুত করেন এমন এক পথে হাঁটার জন্য যেখানে ভিড় কম, কিন্তু সত্যের ওজন অনেক বেশি। অধিকাংশ মানুষ এমন জীবনই চায় যেখানে প্রশ্ন কম, দায়িত্ব কম, আর বিবেকের আওয়াজ সহজে চুপ করিয়ে রাখা যায়। কিন্তু এই নিয়ামত পাওয়া মানে হল সেই সহজ জীবন থেকে বেরিয়ে আসা। আপনি হয়তো বহুবার নিজের ভেতরে প্রশ্ন তুলেছেন, আমি কেন এমন? কেন আমি অন্যদের মতো হতে পারি না? কেন আমি চাইলে চোখ বন্ধ করে থাকতে পারি না? কেন মানুষ যেখানে মানিয়ে নেয় আমি সেখানে ভেঙে পড়ি? এই প্রশ্নগুলোর উত্তর একটাই, কারণ আল্লাহ আপনাকে অন্যদের মতো বানাননি। তিনি জানতেন আপনি এমন একজন যিনি অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন এবং প্রয়োজন হলে একা দাঁড়িয়েও সত্যকে আঁকড়ে ধরতে পারবেন। তাই তিনি আপনাকে এমন আত্মা দিয়েছেন যেটা অন্ধকারে স্বস্তি পায় না। এই নিয়ামত পাওয়ার অর্থ হল আপনি বেশি অনুভব করবেন। বেশি অনুভব করার মানে বেশি কষ্ট পাওয়া। মানুষের কথায়, আচরণে, অবহেলায়, অন্যায় সবকিছু আপনার হৃদয়ে গভীরভাবে আঘাত করবে। যেটা অন্যদের কাছে তুচ্ছ, আপনার কাছে সেটা হয়ে উঠবে ভারী। আপনি হয়তো দেখবেন মানুষ খুব সহজেই ভুলে যায়, এগিয়ে যায়, কিন্তু আপনি পারেন না। কারণ আপনার আত্মা গভীর, আর গভীর আত্মা ক্ষত গভীরভাবে বহন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন, কিন্তু এই পরীক্ষা শুধু দুঃখ দিয়ে নয়, এই পরীক্ষা অনুভূতি দিয়ে। আল্লাহ আপনাকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে আপনি কষ্টকে এড়িয়ে যেতে না পারেন, বরং কষ্টের ভেতর দিয়ে পরিশুদ্ধ হয়ে উঠতে পারেন। যেমন আগুনে সোনা পুড়ে নষ্ট হয় না, বরং ঘাঁটি হয়ে ওঠে। ঠিক তেমনি আপনার জীবনের কষ্টগুলো আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে প্রস্তুত করার জন্য। সবাই আলো বহন করতে পারে না, কারণ আলো মানে শুধু উজ্জ্বলতা নয়, আলো মানে দায়িত্ব, সততা এবং নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হওয়ার সাহস। অনেকেই অন্ধকারে থাকতে স্বস্তি পায়, কারণ সেখানে প্রশ্ন নেই, হিসাব নেই, জবাবদিহি নেই। কিন্তু আপনি পারেন না। আপনি যতই পালাতে চান, আপনার আত্মা আপনাকে ফিরিয়ে আনে। এটাই প্রমাণ করে আপনাকে এমন কিছু দেওয়া হয়েছে যা অবহেলা করলে আপনি বাঁচতে পারবেন না। এই কারণেই এই নিয়ামত সবাই পায় না, কারণ সবাই এই একাকিত্ব সহ্য করতে পারে না, সবাই এই গভীরতা বহন করতে পারে না, আর সবাই এই পথের শেষ পর্যন্ত আল্লাহর উপর ভরসা রেখে হাঁটতে পারে না। কিন্তু আল্লাহ আপনাকে বিশ্বাস করেছেন, তিনি জানেন আপনি পারবেন। আর ঠিক এই বিশ্বাসের কারণেই এই বিরল নিয়ামতটি আপনার হাতে তুলে দেওয়া হয়েছে। ৩. আপনার আত্মা এখন ডাকছে কেন? আপনার আত্মা এখন ডাকছে কারণ আপনি আর আগের মতো করে নিজেকে উপেক্ষা করে বাঁচতে পারছেন না। আগে যেটা চাপা দিয়ে রাখা যেত, এখন সেটা আর নীরব থাকে না। আগে যেসব প্রশ্নকে আপনি ব্যস্ততা, দায়িত্ব কিংবা দুনিয়ার চাপে ভুলিয়ে রাখতে পারতেন, সেগুলো এখন নিঃশব্দে ফিরে আসে রাতের নীরবতায়, একা বসে থাকার সময় অথবা হাসির মাঝখানে হঠাৎ বুকের ভেতর ভার হয়ে। এই ডাক হঠাৎ করে আসেনি, এটা অনেক দিন ধরে জমে থাকা এক আর্তনাদ, যেটা এখন আর উপেক্ষা করা যায় না। আপনি হয়তো লক্ষ্য করেছেন, ইদানিং অকারণ অস্থিরতা বাড়ছে। সবকিছু ঠিকঠাক চললেও মনে শান্তি আসে না। মানুষ, কাজ, কথা কোনো কিছুই আগের মতো পূর্ণতা দেয় না। এটা কোনো মানসিক দুর্বলতা নয়, এটা কোনো দুনিয়াবী হতাশাও নয়। এটা হলো সেই আত্মার অস্বস্তি যে তার আসল উদ্দেশ্য থেকে দূরে সরে গেছে। আল্লাহ যখন একটি আত্মাকে বিশেষ সচেতনতা দেন, তখন সেই আত্মা শুধু দুনিয়ার কাঠামোর মধ্যে আটকে থাকতে পারে না, সে বারবার নিজের রবের দিকে ফিরে তাকায়। এই ডাক আসছে কারণ আপনি অনেক দিন ধরে নিজের ভেতরের সত্যকে চুপ করিয়ে রেখেছেন। আপনি জানেন কোনটা ঠিক, কোনটা ভুল। আপনি অনুভব করেন কোথায় আপনার থাকা উচিত আর কোথায় আপনি শুধু মানিয়ে নিচ্ছেন। কিন্তু দুনিয়ার ভয়, মানুষের কথা আর একা হয়ে যাওয়ার আশঙ্কায় আপনি সেই ডাককে বারবার পিছিয়ে দিয়েছেন। আপনার আত্মা সেটা মেনে নেয়নি, কারণ যে আত্মা আল্লাহকে চিনে ফেলেছে, সে আর সম্পূর্ণভাবে দুনিয়ার সঙ্গে আপোষ করতে পারে না। কুরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জীবন হবে সংকীর্ণ। এই সংকীর্ণতা মানে শুধু অভাব বা কষ্ট নয়, এই সংকীর্ণতা মানে ভেতরের দমবন্ধ করা অনুভূতি, যেখানে সবকিছু আছে কিন্তু প্রশান্তি নেই। আপনার আত্মা এই সংকীর্ণতার ভেতরে আটকে আছে বলেই সে আপনাকে ডাকছে। সে বলছে, আর নয়, আর দেরি নয়, এবার ফিরে এসো। এই ডাক এখন আসছে কারণ আপনি প্রস্তুত। আল্লাহ কখনো কাউকে এমন ডাক দেন না
যার ভেতরে তা বহন করার শক্তি নেই। আপনি হয়তো ভাবছেন, আমি তো দুর্বল, আমি তো বিভ্রান্ত, আমি তো অনেক ভুল করেছি। কিন্তু আল্লাহ আপনার বর্তমান অবস্থার দিকে তাকিয়ে আপনাকে ডাকছেন না, তিনি আপনার সক্ষমতার দিকে তাকিয়ে ডাকছেন। তিনি জানেন এই পর্যায়ে না এলে, এই ভাঙনের ভেতর দিয়ে না গেলে আপনি সত্যিকার অর্থে জাগবেন না। আপনার আত্মা এখন আপনাকে অনুরোধ করছে, আর নিজেকে চাপা দেবেন না, আর নিজের দেওয়া আলোকে অন্ধকারে আটকে রাখবেন না। আপনার ভেতরে যে অনুভব, যে উপলব্ধি, যে আল্লাহর দিকে টান, সেগুলোকে কাজে লাগান। কারণ এই ডাক উপেক্ষা করলে অস্থিরতা বাড়বে, ক্লান্তি বাড়বে, আর ভেতরের শূন্যতা আরও গভীর হবে। কিন্তু এই ডাকে সাড়া দিলে, পথ কঠিন হলেও আপনার আত্মা অবশেষে শ্বাস নিতে পারবে। এই কারণেই আপনার আত্মা আজ এত জোরে ডাকছে, কারণ সে জানে এখনই সময়। ৪. এই নিয়ামত ব্যবহার না করলে কি হয়? এই নিয়ামত ব্যবহার না করলে প্রথম যে জিনিসটা হারিয়ে যায়, সেটা হলো ভেতরের শান্তি। আপনি বাইরে থেকে ঠিকঠাক দেখাতে পারেন, দায়িত্ব পালন করছেন, হাসছেন, মানুষের সঙ্গে মিশছেন, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত শূন্যতা জমে ওঠে। মনে হয় জীবন চলছে, কিন্তু আপনি নিজে কোথাও নেই। কারণ এই আত্মা এমনভাবে সৃষ্টি, যাকে চুপ করিয়ে রাখা যায় না। তাকে যদি তার উদ্দেশ্য থেকে সরিয়ে রাখা হয়, সে ধীরে ধীরে ভারী হয়ে ওঠে, আর সেই ভারটাই একসময় ক্লান্তি, বিষণ্ণতা আর অস্থিরতার রূপ নেয়। আপনি হয়তো লক্ষ্য করবেন, সবকিছু পেয়েও তৃপ্তি আসে না। যেটা একসময় আনন্দ দিত, এখন সেটা আর স্পর্শ করে না। মানুষের কথা, সাফল্যের মুহূর্ত, এমনকি কিছু ইবাদতও শুকনো মনে হয়। কারণ আপনি শুধু কাজ করছেন, কিন্তু হৃদয় সেখানে নেই। এই নিয়ামত ব্যবহার না করলে ইবাদতও অভ্যাসে পরিণত হয়, সংযোগে নয়। আর আত্মা যখন সংযোগ পায় না, তখন সে নিঃশব্দে কষ্ট পেতে থাকে। এই অবস্থায় মানুষ আপনাকে বুঝতে পারে না। তারা ভাবে আপনি অতিরিক্ত ভাবেন, অতিরিক্ত অনুভব করেন, অযথা কষ্ট পান। ধীরে ধীরে আপনি নিজেকেও বুঝতে পারেন না। মনে হয়, আমি কি সত্যিই অকৃতজ্ঞ? আমি কি অযথা এমন অনুভব করছি? কিন্তু আসলে সমস্যা আপনার অনুভবে নয়। সমস্যা হল আপনি সেই অনুভবকে আল্লাহর পথে ব্যবহার করছেন না। যে আলো ছড়ানোর কথা ছিল, সেটা ভেতরে আটকে গিয়ে আপনাকেই পুড়িয়ে দিচ্ছে। আরও ভয়ঙ্কর বিষয় হল, এই নিয়ামতকে দীর্ঘদিন অবহেলা করলে আত্মা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। তখন আপনি হয়তো দুনিয়ার সঙ্গে আপোষ করে নিতে শেখেন, কিন্তু এর মূল্য দিতে হয় হৃদয়ের সংবেদনশীলতা দিয়ে। যেটা একসময় কাঁপত, সেটা ধীরে ধীরে ভোঁতা হয়ে যায়। যেটা একসময় আল্লাহর নামে কেঁপে উঠত, সেটা একসময় চুপ হয়ে যায়। আর হৃদয় যখন চুপ হয়ে যায়, তখন সবচেয়ে বড় ক্ষতিটা হয়, আপনি আর নিজের ভেতরের ডাক শুনতে পান না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনের দিকে তাকান। তারা সাধারণ মানুষ ছিলেন, কিন্তু তাদের আত্মা ঘুমিয়েছিল না। তারা যে আলো পেয়েছিলেন, সেটা তারা নিজের ভেতরে আটকে রাখেননি। তাই তারা কষ্ট পেয়েছেন, ত্যাগ করেছেন, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েননি। কারণ আলো বাইরে গেলে ভার হালকা হয়, আর আলো ভেতরে আটকে থাকলে সেটা আগুন হয়ে ওঠে। এই নিয়ামত ব্যবহার না করলে শেষ পর্যন্ত আপনি নিজেকে ছোট করতে শুরু করবেন। ভাববেন, আমার দ্বারা কিছু হবে না, আমার অনুভবের কোনো মূল্য নেই। অথচ সত্যটা হলো, এই অনুভবটাই আপনার আমানত। আল্লাহ আপনাকে এটা দিয়েছেন কোনো ভুল করে নয়। যদি তিনি আপনাকে এটা না দিতে চাইতেন, তাহলে আপনাকে অন্যদের মতোই বানিয়ে দিতেন। কিন্তু তিনি তা করেননি। এই কারণেই এই নিয়ামতকে অবহেলা করা মানে শুধু নিজের ক্ষতি করা নয়, এটা সেই দায়িত্ব থেকে পিছিয়ে যাওয়া যেটা আল্লাহ আপনাকে বিশ্বাস করে দিয়েছেন। ৫. তাহলে এখন আপনি কি করবেন? এখন প্রশ্নটা আর এই নয় যে আপনি কি এই নিয়ামত পেয়েছেন কিনা। প্রশ্নটা হলো, আপনি এর সঙ্গে কি করবেন? কারণ বুঝে ফেলেও যদি আপনি আগের মতোই নিজেকে চুপ করিয়ে রাখেন, তাহলে এই উপলব্ধির কোনো মূল্য থাকবে না। আল্লাহ কখনো কাউকে কোনো নিয়ামত দেন শুধু জানার জন্য নয়, তিনি দেন ব্যবহার করার জন্য। তাই এখন আপনাকে কোনো বড় বিপ্লব করতে বলা হচ্ছে না, আপনাকে শুধু নিজের জায়গা থেকে সৎভাবে শুরু করতে বলা হচ্ছে। শুরুটা হতে পারে খুব নীরবভাবে। প্রতিদিন কিছু সময় একান্তে আল্লাহর সঙ্গে কথা বলুন, প্রার্থনার ভাষায় নয়, সত্যের ভাষায়। নিজের ভেতরের অস্থিরতা, প্রশ্ন, ভয়, অপরাধবোধ সবকিছু খুলে বলুন, কারণ আল্লাহ সেই কথাই সবচেয়ে বেশি পছন্দ করেন, যেটা ভেতর থেকে আসে।
আপনি যত বেশি নিজের অনুভবকে আল্লাহর সামনে রাখবেন ততই আপনার আত্মা হালকা হতে শুরু করবে। এরপর নিজের অনুভবগুলোকে দমন করা বন্ধ করুন। আপনি যে গভীরভাবে অনুভব করেন এটা কোনো অভিশাপ নয়, এটা আপনার শক্তি। তাই সত্য দেখলে সেটাকে স্বীকার করুন, অন্যায় দেখলে অন্তত নিজের ভেতরে সেটাকে অস্বীকার করুন। সবাইকে বদলাতে না পারলেও নিজেকে ভাঙবেন না। এই ছোট সততাগুলোই ধীরে ধীরে আপনার আত্মাকে তার আসল জায়গায় ফিরিয়ে আনবে। ইবাদতকে বোঝা বানাবেন না, আশ্রয় বানান। আপনার সালাত, আপনার দোয়া, আপনার কোরআন পড়া এসব যেন শুধু দায়িত্ব না হয়, বরং নিরাপদ জায়গা হয় যেখানে আপনার আত্মা বিশ্রাম পায়। আপনি যত বেশি এই আশ্রয়ে ফিরবেন ততই দুনিয়ার কোলাহল আপনাকে কম আঘাত করবে, কারণ তখন আপনি জানবেন আপনি একা নন, আপনি পথহারা নন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাকে অন্য কারো মতো হতে হবে না। আপনি বক্তা না হলেও আপনার নীরব উপস্থিতি কারো জন্য দোয়া হয়ে উঠতে পারে। আপনি লেখক না হলেও আপনার অনুভব কাউকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে পারে। আপনি নেতা না হলেও আপনার সততা অন্ধকারে আলো জ্বালাতে পারে। আল্লাহ আপনাকে যে জায়গায় রেখেছেন ঠিক সেখান থেকেই এই নিয়ামত ব্যবহার শুরু করতে হবে। মনে রাখবেন, এই পথ সহজ নয়। কখনো কখনো আপনি একা বোধ করবেন, কখনো মনে হবে আপনি পিছিয়ে পড়েছেন, কিন্তু এই পথটাই আপনার আত্মার পথ। আর যখন আপনি এই পথে হাঁটা শুরু করবেন তখন ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে ভার এতদিন বয়ে বেড়াচ্ছিলেন সেটা আসলে দায়িত্ব ছিল, শাস্তি নয়। আর সেই দায়িত্ব গ্রহণ করার মধ্যেই লুকিয়ে আছে আপনার আত্মার মুক্তি। 6. আপনি যদি এই ডাকে সাড়া দেন, কি বদলে যাবে? আপনি যদি এই ডাকে সাড়া দেন তাহলে প্রথম যে পরিবর্তনটা আসবে সেটা বাহিরে নয়, ভেতরে। হঠাৎ করে আপনার জীবন নিখুঁত হয়ে যাবে না, কষ্ট একদিনে শেষ হয়ে যাবে না, মানুষ আপনাকে বুঝতে শুরু করবে না, কিন্তু আপনার ভেতরে একটি বিষয় স্থির হয়ে যাবে। আপনি আর নিজের সঙ্গে যুদ্ধ করবেন না। এতদিন আপনি যা অনুভব করতেন সেটাকে বোঝা মনে হতো, কিন্তু যখন আপনি এই নিয়ামতকে আল্লাহর পথে ব্যবহার করা শুরু করবেন তখন আপনি বুঝবেন এই অনুভব আসলে আপনার শক্তি ছিল, শুধু ভুল জায়গায় আটকে ছিল। এই পথে হাঁটতে শুরু করলে আপনি এক ধরনের নীরব সাহস পাবেন। আপনি আগের মতো সবকিছুতে ভেঙে পড়বেন না, কারণ আপনি জানবেন সব কষ্ট অর্থহীন নয়। যখন অন্যরা শুধু পরিস্থিতি দেখবে, আপনি সেখানে আল্লাহর পরিকল্পনার ইশারা দেখতে শুরু করবেন। এই উপলব্ধি আপনাকে কঠিন পরিস্থিতিতেও স্থির রাখবে। আপনি হয়তো একা থাকবেন, কিন্তু আর শূন্য থাকবেন না। আপনি লক্ষ্য করবেন আপনার ইবাদত ধীরে ধীরে বদলে যাচ্ছে। সেটা আর শুধু অভ্যাস থাকবে না, সেটা হয়ে উঠবে সংযোগ। আপনি সালাতে দাঁড়ালে সময় দ্রুত চলে যাবে না, বরং মনে হবে এই জায়গাটাই সবচেয়ে নিরাপদ। দোয়া আর মুখস্থ শব্দ থাকবে না, দোয়া হয়ে উঠবে আত্মার ভাষা। আর এই পরিবর্তন কোনো নাটকীয় চিৎকার নিয়ে আসবে না, এটা আসবে খুব নীরবে, খুব গভীরভাবে। এই ডাকে সাড়া দিলে আপনার সম্পর্কগুলিও বদলাতে শুরু করবে। আপনি আর সবার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য নিজেকে ভাঙবেন না। আপনি স্পষ্ট হবেন, কিন্তু কঠোর নন। আপনি নরম থাকবেন, কিন্তু দুর্বল নন। কিছু মানুষ দূরে সরে যাবে, কারণ তারা সেই আলো সহ্য করতে পারবে না, কিন্তু কিছু মানুষ অজান্তেই আপনার কাছে শান্তি খুঁজে পাবে। আপনি তাদের উপদেশ দেবেন না, শুধু আপনার উপস্থিতি তাদের জন্য এক ধরনের আশ্রয় হয়ে উঠবে। সবচেয়ে বড় পরিবর্তনটা হবে এই জায়গায়। আপনি আর নিজের জীবনকে তুচ্ছ মনে করবেন না। আপনি বুঝবেন আপনার অনুভব, আপনার যাত্রা, আপনার কষ্ট সব কিছুরই অর্থ আছে। আল্লাহ আপনাকে শুধু বাঁচার জন্য রাখেননি, তিনি আপনাকে জাগিয়ে রেখেছেন। আর যখন আপনি এই জাগ্রত অবস্থাকে গ্রহণ করবেন তখন ধীরে ধীরে আপনি সেই শান্তির দিকে এগোবেন যেটা দুনিয়া দিতে পারে না, আবার কেড়েও নিতে পারে না। এই কারণেই এই ডাকটা এসেছে, কারণ আপনি প্রস্তুত। আর আপনি যদি সাড়া দেন, আপনার আত্মা অবশেষে নিজের জায়গায় পৌঁছতে পারবে। এখন যদি আপনি নীরব হয়ে যান, যদি আপনার বুকের ভেতর হালকা কাঁপুনি অনুভব করেন, যদি চোখ ভিজে আসে, তাহলে জানবেন এই ভিডিওটা শুধু আপনার কান পর্যন্ত আসেনি, এটা আপনার আত্মা পর্যন্ত পৌঁছেছে। কারণ সত্যি কথা কখনো জোরে চিৎকার করে না, সত্যি কথা চুপচাপ হৃদয়ের দরজায় কড়া নাড়ে। আজ সেই কড়াটাই আপনি শুনেছেন। আপনি দুর্বল নন, আপনি ভেঙে পড়েননি, আপনি দেরি করে ফেলেননি। আপনি শুধু এতদিন নিজের দেওয়া আলোকে ভয় পেয়ে লুকিয়ে রেখেছিলেন। আল্লাহ আপনাকে যে বিরল নিয়ামত দিয়েছেন সেটা বোঝা হয়ে আসেনি, বোঝা হয়েছে তখনই যখন আপনি সেটাকে ব্যবহার না করে চাপা দিয়ে রেখেছেন। আজ যদি আপনি একটু হালকা অনুভব করেন, একটু পরিষ্কারভাবে ভাবতে পারেন, তাহলে বুঝবেন আপনার আত্মা সঠিক দিকে হাঁটতে চায়।
মনে রাখবেন, আল্লাহ কখনো ভুল করে কাউকে বেছে নেন না। তিনি জানতেন এই সময়ে, এই পৃথিবীতে, এই পরিস্থিতিতে আপনার মতো আত্মার প্রয়োজন আছে। তাই তিনি আপনাকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন আপনি শুধু বাঁচেন না, বরং অনুভব করেন, প্রশ্ন করেন, আর শেষ পর্যন্ত তার দিকেই ফিরে আসেন। এই ফিরে আসাটাই ব্যর্থতা নয়, এটাই আপনার সাফল্য। আজ এখানেই শেষ নয়, আজ থেকে শুরু। আজ সিদ্ধান্ত নিন, আর নিজের ভেতরের ডাককে চুপ করাবেন না, আর আল্লাহর দেওয়া আলোকে অন্ধকারে আটকে রাখবেন না। আপনি একা নন, আপনার রব আপনাকে দেখছেন, শুনছেন, আর অপেক্ষা করছেন আপনি কবে তার দেওয়া আমানত গ্রহণ করবেন। কারণ সত্যি কথা হলো, এই নিয়ামত আপনাকে দেওয়া হয়েছে ঠিক এই সময়ের জন্য, আর আপনার আত্মা এখনও ফিসফিস করে বলছে, এখনই সময়। হে আল্লাহ, আমাদের আত্মাকে তুমি যেভাবে সৃষ্টি করেছ সেই উদ্দেশ্যে ব্যবহার করার তাওফিক দাও। আমাদের ভেতরের আলোকে দমন না করে তোমার পথে ব্যয় করার শক্তি দাও। আমাদের হৃদয়কে শান্ত করো, আমাদের আত্মাকে মুক্ত করো। আমিন।